আজকে যাবো ঝাল ঝাল করে বানাইতে, কারণ আজকে আমি ডাউন ফিল করতেছি। আমি যদি দেখি যে কেউ হাত দিয়ে কষলাইতেছে, এইটা না দেখলে আমার আর ওই মুড়ি আর পেটের ভিতরে যায় না। হাই এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? এখন বাজতেছে হচ্ছে সন্ধ্যা কয়টা, 7টা, 7টারও বেশি, 7:30টার মতো বাজতেছে। সারাদিনে আমি ক্যামেরা অন করি নাই। সেলিব্রিটি মাত্র ভাইয়া ফোন দিল, বলতেছে মাত্র ভাইয়া ফোন দিল, ফোন দিয়ে বলতেছে ও পজিটিভ, ব্লাড লাগবে। এখন আমার ব্লাড ও পজিটিভ, কিন্তু হচ্ছে লাগবে হচ্ছে আগামীকালকে। পরশুদিন আমার পরীক্ষা, কালকে আমি সময় বের করতে পারবো না। হচ্ছে আমার 8-10টা ফোন কল দিতে হবে, ফোন কল দিয়ে হচ্ছে ব্লাড ম্যানেজ করে দিতে হবে। মানে পাবলিক ভার্সিটিতে পড়া একটা, হ্যাঁ, মানে এটা হচ্ছে ফ্যামিলির, মানে এই রেসপন্সিবিলিটি আমার, ব্লাড ম্যানেজ করার দায়িত্ব আমার। কার কি ব্লাড লাগবে? আমার ফ্যামিলিতে মারাত্মক মারাত্মক কিছু রেয়ার ব্লাড গ্রুপ আছে। যেমন আমার দি ভাইয়ের ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, ঠিক আছে। আমার আব্বুর ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। এবি নেগেটিভ ও নেগেটিভের যেতেও রেয়ার। মানে এই দুইজন যখন অসুস্থ হয় বা হাসপাতালে ভর্তি হয়, তখন আমাদের মানে দৌড়। আমার মনে আছে আফিয়া যখন হচ্ছে জন্ম নেয়, তা আমি এক ডোনারকে আনাইছি সাভার থেকে, আরেক ডোনারকে আনাইছি আমি ইয়া থেকে, ওই ওই ডোনারটা কাছাকাছি ছিল, ওই হোলি লাইফ মেডিকেলে পড়তো, মোবারকের বন্ধু। মানে খুব ঝামেলা হয়েছিল ও নেগেটিভ ব্লাড জোগাড় করতে যায়। যদিও ভাগ্য ভালো যে ব্লাড আসলে লাগে নাই। তারপরেও মানে আমি মনে করি যে রক্ত দেওয়াটা, মানে কাউকে রক্ত দেওয়া মানে হচ্ছে আপনার কারো দরকারে লাগা, মানে এই জিনিসটা মানে সব, একটা মানুষ আরেকটা মানুষের সবচেয়ে বড় উপকার করতে পারে হচ্ছে এটা, ঠিক আছে? এখন ধরেন আর রক্ত দেওয়াতে আসলে ভয়ের কিছু নাই। আমার অনেক পরিচিত মানুষজন আছে যারা নিজেরা অনেক হেলদি কিন্তু তারপরেও রক্ত দেয় না, ঠিক আছে। রক্ত দিলে আছে বিভিন্ন বাহানা করে, ঠিক আছে, ঠিক আছে। তো রক্ততে আসলে ভয়ের পাওয়ার কিছু নাই। রক্ত দেওয়ায় খুবই সিম্পল একটা প্রসেস। এক ব্যাগ রক্ত দিবেন। তবে যাদের ওয়েট 55 কেজির কম, তাদের রক্ত না দেওয়াটাই ভালো। কারণ এমন না যে রক্ত দিলে আপনি মরে যাবেন, এরকম কিছু না। একটু মাথা ঘোরাবে, ইয়া করবে। আমার যখন হচ্ছে মানে মানে আমি আবেগে পড়ে একবার রক্ত দিয়ে দিছিলাম, তখন কলেজে পড়ি। তখন হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনে রক্ত দিছিলাম। তো তখন আমার ওয়েট হতেছে 52 কেজির মতো। তো কি করব, রক্ত দিছি। আর রক্ত দিছি হচ্ছে খিলগাঁও চৌরাস্তায়। চৌরাস্তা থেকে আমাদের বাসায় আসতে ধরেন 5 মিনিটের মতো হাইটে আসতে হয়। আমি না যত বাসার দিকে যাইতেছি তত বুঝতেছি আমার চারিদিকে অনেক অন্ধকার হয়ে যাইতেছে। বাসার দরজার সামনে যায় তো আমি পুরো অন্ধকার দেখতেছি। আমি নক করছি, দিবাই খালি দরজা খুলছে, দরজা খুলে আমি খালি কোনো মতে যে আমার বিছানা যায় শুয়ে পড়ছি। শুয়ে হয়তো অজ্ঞান হয়ে গেছি, নয়তো মানে ঘুমায় গেছি, কিছু একটা হয়েছে। ঘুম ভাঙছে রাত 3টার সময়। যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। মানে যদি আপনি সুস্থ হন, মানে হেলদি হন, আপনার ওয়েট যদি 55 কেজির উপরে থাকে, তাহলে আপনি খুব সহজেই রক্ত দিতে পারবেন। এবং রক্ত দেওয়াটা একটা মহৎ একটা উপকার। এবং আচ্ছা, চা খাওয়া শেষ, এখন হচ্ছে যাব ঝাল খাইতে। মামার আছে বলতে হবে ইচ্ছা মতো ঝাল দিতে। একটা ঝালমুড়ি খাই মাঝে মাঝে। এটা হচ্ছে আপনার পেঁয়াজু, এরপর হচ্ছে বেগুনি চপ, এগুলোতে মাখায় সুন্দর করে বানায় দেয়। আজকে যাবো ঝাল ঝাল করে বানাইতে, কারণ আজকে আমি ডাউন ফিল করতেছি। তো ঝাল হচ্ছে আমাকে রিচার্জ করবে, ঠিক আছে। ঝাল খেলে দর দর করে ঘামবে, এদিকে এসব ঘামলে পরে একটা মানে রিস্টার্ট পাবে, মানে মোটিভেশন পাবে। আগে কাবাব খাইতাম, এখন পকেটের টাকা নাই, এলে কাবাব খেতে পারতেছি না। আসলে এই দোকানটা খুব রিসেন্ট হয়েছে, আমরা আবিষ্কার করছি এই ঝালমুড়ির দোকানটা। আগে খাইতাম হচ্ছে বাসাবো মাঠের ওইখানে, ওইটাও মজা ছিল, মুরগির কলিজা, তারপর হচ্ছে কি জানি আর কিছু ডিম দিয়ে হচ্ছে বানায় দিত, মজাই লাগতো। আর এটা হচ্ছে নতুন খাই না, 3-4 দিন খাইছি। আজকে হচ্ছে আপনাদের দেখাবো এটা। এর আগে মানে ওইখানে বসে বসে আমার ক্লিপ নিছি, অথচ দোকান দেখাই নাই। মাঝে মাঝে মাগরিব হয়ে গেলে এই মসজিদ হচ্ছে নামাজ পড়ি। আর আজকে হচ্ছে আপনাদেরকে দোকানটা দেখাবো। জানি না মামা ভিডিও করতে দিবে কিনা, ওর কার্যক্রমের জিজ্ঞেস করে নিতে হবে।
আচ্ছা দুইটা ইয়া দিবেন, দুইটা হচ্ছে ইয়া আর দুইটা ইয়া, আর 20 টাকার মুড়ি দিয়ে অর্ডার দিয়ে দিলাম। দুইটা বেগুনি, দুইটা চপ, আর হচ্ছে 20 টাকার মুড়ি। মানে এমনি অর্ডার দিবেন, ঠিক আছে? মানে কারণ দুম করে 40 টাকা করে দিলে মানে উনি আপনার প্রেফারেন্সে বানাইতে পারবে না, ঠিক আছে? হয়তো আপনার যদি পছন্দ না হয় তারপর আবার আমারে দোষ দিবেন যে হচ্ছে মানে ভালো বানায় না, হুদাই রেকমেন্ডেশন দিছে, ঠিক আছে? তো বলে দিবেন যে আপনার মানে কয়টা পেঁয়াজ লাগবে, কয়টা ইয়া লাগবে, তাহলে হচ্ছে আপনি ভালো পাবেন আর কি। এখানে পুরোটা হচ্ছে 40 টাকার মুড়ি। এখানে হচ্ছে মানে অনেক অনেকটা কিন্তু, হ্যাঁ। হম, মাংসটা ইফতার ইফতার একটা ভাইব আছে এটার মধ্যে, হ্যাঁ। আমি মাঝে মাঝে ইয়া খুঁজি, এরকম বুট ভাজা খুঁজি, কিন্তু পাই না। এখন আসলে ভিডিও তো দেখছেনই, বিষয়টা হচ্ছে কি, আমার মুড়ি মাখানোতে মানে হচ্ছে ঝালমুড়ি খাওয়ায় একটা হচ্ছে আপনার ইয়া আছে, মানে ফোবিয়ার মতো আছে। আমি যদি দেখি যে কেউ হাত দিয়ে কসলাইতেছে, এইটা না দেখলে আমার আর ওই মুড়ি আর পেটের ভিতরে যায় না, বুঝছেন? এই যে মামা কত সুন্দর করে মাখাইছে, আর হাত একদমই দেয়নি। এগুলো যে ক্রাশ করছে, ক্রাশও করছে হচ্ছে আপনার ইয়া দিয়ে, স্পুন দিয়ে, এটা ইয়া করে নাই। আর এনে হচ্ছে আপনাদের জন্য ফিল্টার করা পানি আছে, ঠান্ডা পানি, বুঝছেন? আপনাদের ঝাল লাগবে ঠান্ডা পানি খাবেন, ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে তিলপাপাড়া থেকে বের হয়ে মধ্যবাসাবোর দিকে আসতেই হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে রোডটা আছে, রোডটা দিয়ে একটু সামনে আসলে হচ্ছে আপনারা এই দোকানটা দেখতে পাবেন। আচ্ছা, একটা একটা জনপ্রিয় একটা জোক আছে, বুঝছেন? যে বাংলাদেশের মিউনিসিপ্যালিটি হচ্ছে এরকম যে কোনো একটা ভালো রাস্তা দেখলেই যায় ওদেরকে হচ্ছে কৃমি কামড়ায়, ওদেরকে খালি মাথার ভিতরে খালি ঘুরে যায়, একটা পানি পাইপ বসায় আসি একটা, ঠিক আছে? রাস্তাটা কাটতে ভাঙ্গা তছনছ করে, যে এই রাস্তাটা দেখেন কত সুন্দর, ঠিক আছে? কিন্তু এই যে অথর্বরা চলে আসছে এই জায়গায় কাম করতে। যদিও আমার মনে হয় এটা হার্মলেস কাজ, এটা জেব্রা ক্রসিং এর কাজ, ঠিক আছে? মানে আমার মনে হচ্ছে এটা জেব্রা ক্রসিং এর কাজ, কারণ যে রঙের জিনিসপাতি দেখতেছি, আবার জেব্রা ক্রসিং এর মতো দাগ দিচ্ছে এই জায়গায়। কিন্তু আমার কথা হলো এই রাস্তাটা সর্বোচ্চ হচ্ছে 15 ফিট, হ্যাঁ। এটা এমন তেমন বিজি কোনো রাস্তা না, ঠিক আছে? এই নিয়ে জেব্রা ক্রসিং দেওয়ার আসলে তেমন কোনো মানে নেই, ঠিক আছে? এটা এটা লোকাল রাস্তা, মানে এলাকার ভিতরের রাস্তা। এই যে আমি এতক্ষণ প্রায় 20 মিনিট ধরে এই জায়গায় বসে আছি, একটা প্রাইভেট কার কিছুই যায় নাই, ঠিক আছে? তো এত বিজি কোনো রাস্তা না। জানি না দেখি কি করে, এটাই দেখবো। আমার ধারণা সত্য হয় কিনা এটা দেখতে হবে, আপনাদেরকেও দেখাবো এই যে। আমরা একজনকে জিজ্ঞেস করে আমরা শিওর হইলাম যে জেব্রা ক্রসিং এ হবে এই জায়গায়। ওই যে ওইটাছি। খাওয়া দাওয়া ঘোরাঘুরি হাঁটাহাঁটি সবই শেষ। ওদিকে কই যাস? তা এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা। মানে দিনের রিফ্রেশমেন্ট বলতে এটাই, সারাদিন ওই ঘরের ভিতরেই পড়ে থাকি, ওই চেয়ার টেবিলে পড়ে থাকি। আর আমার ইয়া কাম হলো কি, যে আমি হচ্ছে আপনার মানে দিনের বেলায় বিছানায় যাই না, ঠিক আছে? আমার সবকিছু আমার চেয়ার টেবিল। আমার যদি ঘুম পায় আমি ঘুমাইও চেয়ার টেবিলে। এই যে আমার হচ্ছে নেক পিলো আছে, বুঝছেন? নেক পিলোটা হচ্ছে টেবিলের উপরে রাখা ওই ভাই ঘুমাই যাই। আর আর হচ্ছে আমি একবারে রাতে যায় বিছানায় শুই। আর এখন যে গরম, আমি বিছানাতে শুই না, আমি হচ্ছে নিচে মাদুর পাতা ফ্লোরের মধ্যে ঘুমাই। একটা জিনিস দেখাইতে ভুলে গেছি আপনাদেরকে, এই যে পানির বোতলটা গরিবের কাছ থেকে নিয়ে আসছি। তো আমি অনেকক্ষণ চেয়ার টেবিলে থাকি, তো আর এখন প্রচুর গরম।
তো প্রচুর পানি পিপাসা লাগে আর কি, বাইরে বারবার হচ্ছে যা গ্লাস ভরে আনতে প্যারা লাগে। তো এটাতে হচ্ছে 800 ml এর মতো হচ্ছে পানি ধরে। তো একবার ভরে নিলে আই গেস মানে 3-4 বার খাওয়া যাবে। আর গ্লাসে সাধারণত 200 ml এর বেশি, মানে 200 ml এর মতোই ধরে আর কি। তো এটা এটা ভালো সংযোজন। তবে মেইন ব্যাপারটা হলো কি, এটাকে হচ্ছে বাঁচায় রাখতে হবে কাদের হাত থেকে। বাসায় যে গুন্ডি আছে, এই আফিয়া আর আনাবিয়া, এদের হাত থেকে বাঁচায় রাখতে হবে এটাকে। আচ্ছা, এখন বাজতেছে হচ্ছে 9টার মতো। আমি আসছি বাসায় কিছুক্ষণ হলো। আচ্ছা, এখন হচ্ছে আমার আজকের এই সময়ের কাজ হচ্ছে আমি একটা আউট বই পড়বো। এটা হচ্ছে লাল রাজনীতি, বাংলাদেশের বাম আন্দোলন কিভাবে আসলো এবং কি কি হয়েছে এদের ইতিহাস নিয়ে হচ্ছে লেখা। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা আমি এখন 88 নাম্বার পেজে আছি। তো আমার হাতে হচ্ছে পেন্সিল, আমি সবসময় এটা দাগায় দাগায় পড়ি, যাই পড়ি সময় দাগায় দাগায় পড়ি। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এনে হোসেনপুরের একটা ঘটনা আছে, মানে কিশোরগঞ্জের হোসেনপুর, যেখানে হচ্ছে আমাদের বাসা, মানে আমাদের বাড়ি আর কি, পৈতৃক বাড়ি। তো এখানে যে হোসেনপুরের ঘটনাটা আছে, তো ঘটনাটা হচ্ছে হোসেনপুরের কৃষক আন্দোলন নিয়ে। এটার আমি দেখি ছবি তুলে আমি দিয়ে দিব না আপনাদেরকে। তো আমি হচ্ছে প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়ি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। মানে একবারে সব পড়তে চাই না, মনোযোগ দিয়ে 5 পৃষ্ঠা পড়ি, দাগায় দাগায় পড়ি, যাতে হচ্ছে মনে থাকে ঘটনাগুলো। ঠিক আছে, পড়ার পরে দেখা হবে। শেষ, আমার এক্সটার্নাল বই আমার পড়া শেষ। তো এখানে আমার যে এজেন্ডাটা আছে এক্সটার্নাল বইয়ের, লাল রাজনীতি 5 পৃষ্ঠা, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। পড়তে পড়তে অনেক ক্ষুধা লেগে গেছে। তো এখন হচ্ছে খাবো, খেয়ে নামাজ পড়বো। নামাজ পড়ে আবার একাডেমিক্স নিয়ে বসবো। ঠিক আছে, সামনে হচ্ছে আমার অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পরীক্ষা। ওই ওটাতে ভালো করতে হবে ইনশাল্লাহ। লাস্ট টেক অফ দ্য ডে, খাওয়া দাওয়া করে নিলাম, নামাজ পরে পড়বো। এখন হচ্ছে 1 কাপ কফি বানাবো, কফি খাবো, কফি খেয়ে পড়তে বসবো, টানা ফজর পর্যন্ত পড়বো। তার মাঝখানে হচ্ছে ব্রেক নিয়ে তাহাজ্জুদ প্লাস এশার নামাজটা পড়ে নিব। আর এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। জীবন চলতেছে জীবনের মতো। আজকের দিনে মানে আজকে আমার মনটা খুবই খারাপ ছিল আর কি, যদিও আমি কাজকর্ম সবই করছি, কিন্তু মন খারাপ ছিল যে কি হবে কি করব, সময় নেই হাতে তেমন। মানে একটু ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিলাম আর কি। তো বিকালে বের হয়ে একটু ঝালমুড়ি টালমুড়ি খাইলাম, চা খাইলাম, ভালো হাঁটাহাঁটি করলাম, ভালো লাগলো। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আপনারাও ভালো থাকবেন। আর ইনশাল্লাহ অনেক ভালো করবো জীবন।